রাকেশ সিংয়ের পাশে দাঁড়ালেন অর্জুন সিং। রাকেশ সিংয়ের বাড়ি পুলিশের যারা গিয়েছিল তাদের নামে মামলা করা হবে। তার মেয়েকে কেন মারবে পুলিশ? ছেলে কি করেছিল তাকে মারবে কেন পুলিশ? এবং তাকে থানায় নিয়ে যাবে কেন? প্রধানমন্ত্রীর মাকে গালাগালি দেওয়ায় আন্দোলন করেছেন রাকেশ। রাকেশ সিংকে না পেয়ে তার পরিবারকে কেন নির্যাতন করবে পুলিশ? যেসব পুলিশ গিয়েছিল তাদের নামে মামলা করা হবে। বিএনএসে এমন কোথাও লেখা নেই যে অভিযুক্তকে না পেলে তার পরিবারকে হেনস্থা করবে পুলিশ। আর এই নিয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। এই মমতার চটিচাটা পুলিশ আন্দোলনকে দমন করার জন্যে সেই আন্দোলন রূপটাকে অনেক বাড়িয়ে দিল। প্রধানমন্ত্রীর মাকে গালাগালি করার পরে সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে একটা আন্দোলন, মানুষের আবেগ হয়েছিল। সেই আবেগে রাকেশ সিং বিজেপি নেতা সে আন্দোলনটা করেছিল। কিন্তু পশ্চিমবাংলার চটিচাটা পুলিশ যে কোনো আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। রাকেশ সিংয়ের বাড়িতে ঢুকে, রাকেশ সিংয়ের নামে এফআইআর হয়েছে, সুমোটো এফআইআর না কেউ এফআইআর করেছে, যাই হোক। তো রাকেশ সিংয়ের মেয়ের নামে কি হয়েছিল? কি মেয়েকে মেরেছে। ওর ছেলে কি করেছে? তার ছেলেকে মেরেছে। তাদের নামে আমরা মামলা করছি যে পুলিশ ওখানে গেছিল। ওই কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে, ওই ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার, তাদেরকে দিয়ে সব সনাতনী হিন্দু যারা আছে তাদের বাড়িতে জেহাদিদেরকে পাঠিয়ে দিচ্ছে, পুলিশ অফিসারদেরকে। তারা যখন বাড়িতে ঢুকছে তারা জেহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করছে। আপনি কারো বাড়িতে কাউকে অ্যারেস্ট করার আগে আপনি নোটিশ দেবেন। নোটিশ যদি না করে তাহলে আপনি তার নামে তাকে অ্যারেস্ট করবেন। রাকেশ সিংকে অ্যারেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর শুরু করলো। ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায়? আগামী দিন রাকেশ সিংয়ের পরিবারের লোকেরা, ওর মেয়ে, ওর ছেলে দুজনই ক্যালকাটা পুলিশের যে অফিসারগুলো ছিল, আমরা তো বলেছি তাদের নামে মামলা হবে, বিচার হবে। বিএনএসের কোথাও আমার উপরে মামলা হলে আমার ছেলেকে মারবে, আমার মেয়েকে মারবে এরকম কোনো, কিন্তু মমতা পুলিশ বিএনএসকে মানে না।